আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর গোটা দেখতে পাচ্ছেন। এগুলো আর কিছুই না, এগুলো হলো আম। আর এই আমটি অত্যন্ত সুমিষ্ট এবং সুন্দর সাইজের আম। সেটা হলো আম্রপালি। আপনারা সবাই জানেন আম্রপালি একটি অত্যন্ত সুন্দর সাইজে, আকারে, তারপর মিষ্টিতে পরিপূর্ণ একটি আম। তো দেখেন আমাদের এই গাছটাতে কি পরিমাণ আম্রপালি আসছে, কল্পনা করতে পারবেন না এত পরিমাণ আম্রপালি আম আসছে একটি গাছে, তো আবার ড্রামের গাছে। দর্শক, ক্যামেরায় অতটা বোঝা যায় না, কাছ থেকে দেখলে মনে হয় যেন হাজার হাজার আম একটি গাছে। দেখেন দর্শক, আমগুলোর গুড় ধরে গেছে। বাগানের সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল আম গাছ এইটাই, প্রচুর ফলন দিছে এবার। কত বড় আসছিল, গত বছর মোটামুটি 2 কেজির মতো আম পাওয়া গেছে। আর এবার যে আম আছে ইনশাল্লাহ 10 কেজি ছাড়িয়ে যাবে বড় হইলে। তো দর্শক, দেশি আমের ভিতরে আম্রপালি অত্যন্ত মিষ্টি আম। আপনারা চাইলেই ছাদ বাগানে অথবা নিজেরা বাগান করতে পারেন। কারো যদি পতিত জায়গা থাকে অবশ্যই আপনারা পতিত না রেখে আম গাছ লাগাবেন, ফলজ বনজ গাছ লাগাবেন। বিশেষ করে আম্রপালিটা লাগানোর চেষ্টা করবেন, যেহেতু দেশি আম, এটাকে বিলুপ্ত হতে দেওয়া যাবে না। অত্যন্ত মিষ্টি একটি আম। দেখেন দর্শক, এটার চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক, সারা দেশে কুরিয়ার করা হয়। তো অবশ্যই আমাদেরকে জানাবেন যারা লাগবে। দেখেন গাছটা, দেখেন দর্শক, ড্রামের ভিতরে। দূর থেকে বোঝানো যাবে না আপনাদের, কাছে আসলে বুঝতে পারবেন যে গাছটা কত সুন্দর আম ধরছে, প্লাস গাছটাও কত সুন্দর। আর রোদ্রের ভিতরে দর্শক পুরাটাই দেখেন খালি। এই খালির ভিতরে, রোদের ভিতরে এই গাছটার নিচে বসে ছায়া নেওয়া যায়, গ্রহণ করা যায়। ছায়ার ভিতরে অত্যন্ত ডালপালা চারিদিকে ছড়াই গেছে দর্শক, দেখেন। আম্রপালি গাছটাতে এত আম থাকার কারণ হলো, প্রথমে যখন আম গাছটায় আম আসে নাই, আমের সিজনের আগে ড্রামের গোড়ার মাটিতে কিছু জৈব সার, কিছু ডিএপি সার আর কিছু পচা গোবর মিক্স করে দেওয়া হয়েছিল। তারপর কিছু স্প্রে আছে দর্শক, সেটা হলো এগ্রিজেব আর সাইপারমেথ্রিন। প্রতি 2 লিটার পানিতে সাইপারমেথ্রিন ছোট মুখা আছে, মুখার 1 মুখার কম, প্লাস এগ্রিজেবটা যে পাউডারটা আছে সেটা হলো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে স্প্রে করে দেওয়া হয়েছে। শুধু এই আম গাছে না, সব আম গাছে দেওয়া হয়েছে, যার কারণে দর্শক এত আম, আমে আমে ভরপুর। তো দর্শক, আপনারাও বাড়িতে বা ছাদ বাগানে যারা আম গাছ আছে তারা অবশ্যই এই স্প্রেগুলো দিবেন। আর মাটিতে অবশ্যই খাওয়ান দিবেন, কারণ যখন মাটিতে রেগুলার খাবার পাবে তখন অত ভিটামিনের প্রয়োজন হয় না, মাটির থেকে সে নিয়ে নেয়। আর দর্শক, এটার চারা অ্যাভেলেবল আছে, যাদের প্রয়োজন অবশ্যই নক দিবেন। আমরা সারা দেশে কুরিয়ার করে থাকি। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম।